নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে মাছটা দেখছো যে এটা হয়েছে লোটে মাছ। এখানে আমার আধা কেজি লোটে মাছ রয়েছে। আধা কেজি মানে 500 গ্রাম লোটে মাছ এখানে রয়েছে। আজ আমি লোটে মাছের ভুনা তৈরি করব, একেবারে রেস্টুরেন্টের মতো। তো সবার আগে আমি লোটে মাছগুলোকে বেছে নিচ্ছি। এভাবে করে যত পাখাগুলি আছে কেটে নেব সাইডের পিছনের। আমি কিন্তু লোটে মাছ কোনো দিনও কাটিনি বা বাড়িতেও আনা হয়নি। এই আমার প্রথম বাড়িতে লোটে মাছ আনা। তো এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি লোটে মাছটাকে। এবার পেটটা একটু ফেরে পেটের থেকে নোংরাগুলো আমি বের করে দিচ্ছি। লোটে মাছ কিন্তু খুবই পিছলা হয়। এখন আমি লোটে মাছগুলোকে ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি লোটে মাছগুলোকে কেটে নিলাম। এভাবে করে আমি বাকি কটা মাছকেও কেটে নিয়েছি। পরিষ্কার জলে আমি ধুয়ে ফেলেছি। এবার আমি ধোয়া মাছটাকে এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, সাথে আধাটা লেবু চিপে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। তাতে হবে কি, আমার মাছের মধ্যে যে পিছলে একটা ভাব থাকে ওটা থাকবে না, আর যেটা একটা স্মেল করে ওই স্মেলটা একেবারে থাকবে না। তার জন্য আমি লেবু আর নুন মেখে ভালো করে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, লোটে মাছ ধোয়ার পরে কিন্তু অনেকটা জল থেকে যায়। তার জন্য আমি ভালো করে চেপে চেপে লোটে মাছটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম। এবার লোটে মাছটার মধ্যে পরিমাণ মতো নুন, আধা চামচ হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এভাবে করে আমি মেখে নিলাম। তারপর এখানে একটু সামান্য ময়দা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব এখানে চাল গুঁড়ো। তো বন্ধুরা, বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ার দিতে পারো। আমার ছিল না, তাই আমি দেইনি। এখানে আমি চাল গুঁড়া ব্যবহার করছি। সাথে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মেখে নেব। একটু শুকনো শুকনো করে মাখতে হবে। এভাবে শুকনো শুকনো করে আমি মেখে নিচ্ছি। এবার আমার মাখাটা হয়ে গেছে। আমি কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। লোটে মাছ কিন্তু সাধারণত ভাজা যায় না, এটা তেলের মধ্যে গলে যায়। তার জন্য এই আমার চাল গুঁড়ো আর ময়দাটা দেওয়া। এবার পকোড়ার মতো করে ভেজে আমি একটা পাত্রে তুলে রাখবো। তার সাথে আমি বাকি যেগুলো ছিল ওইগুলোকে আমি ভেজে নেব। আমার ভাজাটা এবার হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে রাখব। এবার আমি মশলার জন্য দিয়ে দিলাম 2টা টমেটো, 1 ইঞ্চি পরিমাণের আদা, রসুন 10 থেকে 12 কোয়া, আর দিয়ে দিয়েছি মিডিয়ামের সাইজের 2টা পেঁয়াজ। ভালো করে পেস্ট করে নিলাম। এবার পেঁয়াজ কুচি করে তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম।
এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তেলের সাথে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার 30 থেকে 1 মিনিট আমি ভেজে নিলাম। তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এতে দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে লোটে মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওই লোটে মাছটা এই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে আলতোভাবে আমি নাড়াচাড়া করব। লোটে মাছ কিন্তু খুবই নরম হয়, একটু জোরে করে নাড়াচাড়া করতে গেলে কিন্তু এটা গলে যাবে। নাড়াচাড়া করার পর কষানোটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। এখানে আমি খুব বেশিটা জল দেব না, কারণ কি এটা একটু শুকনো শুকনো হবে। এবার আমি 7 থেকে 8 মিনিট হওয়ার পর এর উপর ধনিয়া পাতা কুচি করে আমি স্প্রেড করে দিলাম। এখন 1 মিনিটের মতন আবারও আমি হতে দেব। জলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে, নামানোর পরে আরও শুকিয়ে যাবে। তো বন্ধুরা, হয়ে গেছে তৈরি আমার লোটে মাছের ভুনা। তো আশা করি বন্ধুরা আমার এই লোটে মাছের ভুনাটা তোমাদের সবার ভালো লাগবে। এই ভুনাটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার পাশের বেল আইকনটা ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও অনেক